কি পাগল ব্যক্তি বা প্রকৃত ব্যক্তি? দেখা যাচ্ছে এখানে একজন খুব সাদাসিধা মানুষ, বাবা করে নাকি আনসাউন্ড মাইন্ড পার্সন, যেটা হচ্ছে অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্য। দেখা যাচ্ছে পাগল, 84-তে আমরা বুঝি পাগলের কাজ অপরাধ নয়, একটা কথাই আমরা ভালো বুঝি এটাতে। তাহলে এখানে শব্দটা হচ্ছে অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্য, অপ্রকৃতিস্থ আনসাউন্ড মাইন্ড পার্সন এরকম। তাহলে অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্য বলতে আমরা বোঝাই এমন কাজ যা একজন ব্যক্তি তার মানসিক সুস্থতা, স্বাভাবিক যে বুদ্ধিমত্তার অভাবে করেছে। তার যে একজন পাগলের, যেটা আমরা সরাসরি সবসময় পড়েছি, পাগলের কাজ অপরাধ নয়, এই লাইন থেকে আমরা বেরোতে পারি না। এটা একেবারে সহজ ভাবে আমরা সূচিতে সারা জীবন দেখে আসছে, এইটুকু লেখে না, বাট না, আপনি এইটুকু লেখেন অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্য অপরাধ, ভাষাগত কিছুটা একটা পরিবর্তন আনেন। যে স্বাভাবিক, তার যে স্বাভাবিক বুদ্ধিমত্তা একজন পাগলের নাই, সে যে অভাবে এটা করে থাকে, যার ফলে সে ভালো মন্দ যে কাজের যে গতি, ভালো মন্দ যে ফলাফল সে বুঝতে পারে না একজন পাগল। এই ধরনের কাজ আইনীতি কি করছে, তার আইনি যে দায়বদ্ধতা রয়েছে এটা শিথিল করে দিছে। এবং সে দণ্ডবিধির 84 অনুযায়ী এবং অপ্রকৃততার কারণে এই কাজের প্রকৃতি পরিণাম বুঝতে না পারা, সে দোষী সাব্যস্ত হবে না। তাহলে আমরা এখানে আরেকটু নিচের দিকে দিচ্ছি যে অপ্রকৃতিস্থ ব্যক্তিরা কি, আপনাদের বোঝানোর জন্য। অপ্রকৃত ব্যক্তি, যে ব্যক্তি ভালো মন্দ কাজের প্রকৃতি বুঝতে অক্ষম, তাকেই অপ্রকৃত ব্যক্তি বলা হয়। পরীক্ষা যদি আসে অপ্রকৃত ব্যক্তি কি, অনেকে ঠাস লাগে যাবে। এই পেনাল কোডে 84 ধারা মোতাবেক যে ব্যক্তি ভালো মন্দ কাজের প্রকৃতি বুঝতে অক্ষম, তাকেই হচ্ছে অপ্রকৃত ব্যক্তি বলা হয়। এটা কেমন, আইনের চোখে এমন অ্যাবনর্মাল ব্যক্তি ব্যক্তি। হয়তো অপরাধমূলক কাজ করে, মানে আইনের দৃষ্টিতে সে অপরাধমূলক কাজ করে ফেলতে পারে, তার জন্য সে দায়ী থাকে না, কারণ সে কাজের পরিণাম বোঝার জন্য সে কোনো অবস্থায় থাকে না। আচ্ছা, আরেকটু নিচে আমরা আইনি বিবেচনা দিকে একটু নেন, এগুলো আপনাদের কথা বলতেছে কাজে লাগবে। যে দণ্ডবিধি অনুযায়ী যদি কোনো কাজ করার সময় যদি মানসিক অসুস্থতার কারণে আনরিজনেবল ইনসেনিটি, যেটা আর কি, মানসিক অসুস্থতার কারণে যে ভুল বা পরিমাণ বুঝতে না পারে, সেই কাজটি অপরাধ হিসেবে গণ্য করা হয় না। এটা আবার সার্টিফিকেট লাগবে, বুঝতে হবে যে আসলে সে পাগল কিনা, অনেক কিছুই রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা দেখবো যে আদালত যদি মনে করে যে অভিযুক্ত ব্যক্তি অপ্রকৃত হওয়ার কারণে নিজের আত্মপক্ষ সমর্থন করতে পারছে না, তাহলে সে ব্যক্তি বিচারের আওতায় আনা হয় না। তবে সুস্থ হয়ে গেলে তাকে আবার বিচারের মুখোমুখি করা যেতে পারে। তাহলে আমরা এটাই বুঝলাম যে অপরকিত ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির অধিকার থাকতে পারে, যা দণ্ডবিধি আমরা এটারই প্রায়, যদি পরিপূরক হিসেবে নিই, 98 ধারায় দেখবো। এই 84 ক্ষেত্রে পরবর্তী আমরা আত্মরক্ষার ক্ষেত্রে 98 ধারার সেটা উল্লেখ পাবো আমরা। আচ্ছা, তাহলে আমরা 84 এখানে দেখলাম। আমরা যদি আরেকটু দুটি ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের যাই, যে এইটাই একটু খালি করা হয়েছে, দেখেন, যে কোনো কাজের একজন মানসিক অস্থির অসুস্থতা দ্বারা করা হয়, এবং সেই সময় তার কাজের প্রকৃতি, যেটা বললাম, তার আইন বিরোধিতা বোঝার ক্ষমতা থাকে না, যে এই কাজটা করতেছে আমি পাগল, আমার যে আমি আমার এটা আমি আনেবেল বুঝতে, মানে আনেবেল টু আন্ডারস্ট্যান্ড বুঝতে আমার অক্ষমতা, ক্ষমতা নাই, তাহলে অপরাধ হবে না। অর্থাৎ মানসিক অসুস্থতার কারণে নিজের কাজের প্রভাব না বুঝে তাকে দায়ী করা যাবে না। উদাহরণটা কি, একজন ব্যক্তি মানসিক অসুস্থতার কারণে হঠাৎ রাস্তায় একটি গাড়ি ভাঙে, সে নিজের কাজের প্রকৃতি আইন বিরোধিতা বুঝতে পারে, তাই এটি অপরাধ নয়। একজন ব্যক্তি মানসিক রোগের কারণে সে জিনিস ভেঙেছে, কিন্তু সে পরিণতি বুঝে নেয়, আইনত তাকে অপরাধী বলা যায় না। তাহলে 84 ধারার মূল বক্তব্যটা কি দেখলাম, অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্য, আপনারা সরাসরি বলবেন না পাগলের কাজ অপরাধ নয়, এটা যে সূচিতে বিভিন্ন জায়গায় যেভাবে লেখছে এভাবে চলতেছে। অপ্রকৃতিস্থ ভাষাগত কিছু চেঞ্জ করবে, অপ্রকৃতিস্থ বলতেও অনেক কিছু বোঝায়। আর পাগল তো পাগলই, পাগলের ম্যাট বলা হয় পাগল। তাহলে 84 অনুযায়ী কখন কাজ অপরাধ নয়, যেটা হচ্ছে মানসিক সুস্থ ব্যক্তির কাজের প্রকৃতি এবং আইন বিরোধিতা বুঝতে অক্ষম। আচ্ছা, 84 অনুযায়ী কাজ অপরাধ নয় যদি কাজের সময় সে মানসিকভাবে কি ছিল, অস্থির ছিল। 84 কাদের জন্য প্রযোজ্য, মানসিক অসুস্থ ব্যক্তি, মানসিক অসুস্থ ব্যক্তি। তাহলে আমরা 84 ধারা মূল শর্ত কি, যখন কাজের মানসিক অসুস্থতা প্রকৃতি আইন বিরুদ্ধে কাজের অক্ষমতা। তাহলে 84 ধারার একজন বলেন যে 84 ধারা শিশুদের জন্য কি প্রযোজ্য? না স্যার, মূলত শিশু না, এখানে সব অপ্রকৃতিস্থ ব্যক্তি, সে শিশু এখানে হতে পারে বা বয়স, সে বড় হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিশুর ক্ষেত্রে কিন্তু বয়স নির্ধারণ করি না প্রযোজ্য স্যার। না, এটা বয়সে হ্যাঁ। 84 ধারা তাহলে উদ্দেশ্য কি আমরা, তাহলে আমরা উদ্দেশ্য কি, উদ্দেশ্য মানসিক অসুস্থ ব্যক্তিকে যে সে যে অসুস্থ তাকে অপরাধ দায় মুক্ত রাখা যায়, তাই সে, হ্যাঁ। তাহলে 84 অনুযায়ী কেউ যদি আইন বিরোধিতা করে, তবে কি তা এ ধারা প্রযোজ্য হবে? আইন বিরোধিতা বুঝে, যদি 84 অনুযায়ী আইন বিরোধিতা বুঝে, যেটা আইন বিরোধী কাজ করে, সেটা কি অপরাধ হবে? না স্যার। আচ্ছা, তাহলে মূলনীতিটা কি, কাজের সময় সে মানসিক অসুস্থ, যদি ক্ষমতা নয়, সে অপরাধী নয়। তাহলে আমরা 84 ধারার মূল বক্তব্য কি শিখলাম, মূল বক্তব্যটা কি, কাজের স্যার সময় মানসিক অপ্রকৃতিস্থ, অশান্তি যদি তার বোঝার ক্ষমতা মূল বক্তব্যটা কি, অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্য, স্যার অপ্রকৃতিস্থ ব্যক্তি কার্য অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্য, কোনোভাবে আনসাউন্ড হচ্ছে মাইন্ড পার্সন, অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্য, এটা খেয়াল রাখবেন মাথায়, অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্য। ঠিক আছে, কোনো অপরাধ হবে না। গুড। আচ্ছা,
তারপর কি দেখা যাচ্ছে চিত্রে আপনারা